মাংকো ভাত আমাদের বাড়িতে মাংকো ভাত না না, আমি সেই বাবাই নই। আমি যদি বাবাই হতাম না, আমার বড় আমাকে মানে কি বলবো, থেতো করে দিত। সানডে স্পেশাল আইটেম করলাম, বাট তাও একা একাই খেতে হলো আমার। দুর্ভাগ্যবশত বরের আজকে পটি হচ্ছে, সেই কারণে বড় বলল আমি পরে খাবো, আমি এখন ঘুমাবো, আমার শরীর ঠিকঠাক পটিটাও হয়নি, দুবার পটি করেছে। বাট ওর না একটু গ্যাস হয়ে গেছে, সেই জন্য ওর মাথা মাথা ঘোরাচ্ছিল, সেই কারণে গ্যাসের ওষুধকে আমি শুয়ে 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 2:30 বাজে আমি ভাবলাম না খেয়েই। তো দুপুরবেলা এইটা যে দেখাচ্ছি, এটা হচ্ছে কষা মাংস। কষা মাংস 2 পিস মতো তুলে রেখেছিলাম, বরের জন্য 1 পিস রেখে দিয়েছি, আর 1 পিস আমি আগে যেটা দিয়ে ভাত খেলাম সেটা জানো তো পালং শাক। পালং শাকটা কচু দিয়ে, আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, মানে ঘুষো চিংড়ি বলে না, ওই চিংড়ি মাছ দিয়ে করেছি। ওহো কি স্বাদ! আর এই যে লেগ পিসটা দেখছো, আমার বর না একদমই খেতে পছন্দ করে না লেগ পিস, মানে বেশিরভাগ সময় আমি খাই, নইলে আমার ছেলে খায়। আর শ্বশুর শাশুড়িও খুব একটা এই লেগ পিসটা খায় না, পছন্দ করে না। খাওয়া দাওয়াটা আজকে এখানেই শেষ করছি, কালকে আবার নতুন পর্ব নিয়ে চলে আসবো তোমাদের সাথে।